জি, আপনি সনাতন ধর্মের পরে একটু আলোচনা করুন। যেরকম আমাদের সনাতন ধর্মে অনেক মত পথ বা বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? ভালো, খুব সুন্দর কথা বলছেন। হয়তো প্রশ্ন, যেমন আপনার প্রশ্ন হলো এক ধরনের মানুষ জানে ওইটা ধরলো, কি এটা জানে ওইটা ওকে বললো যে এটা কি কও, এটা প্রশ্ন। কিন্তু আপনার যে ভাবটা, সে ভাবটা আসলেই আনন্দিত, যে ভাবের দ্বারাই কথা আসে। যেমন সনাতনের ভাব দ্বারা ছড়িয়ে ছিটিয়ে অনেকভাবে আছে, এটাও সুন্দর কথা বলছেন। কিন্তু ব্যাপারটা তা না। সনাতন হচ্ছে আদি, অনন্ত অনন্ত মহাপুরুষ দ্বারা এই সনাতনের ভাবধারাটা রক্ষা এবং নির্ণায়ক, এবং মানুষকে গতিবিধি অনুসারে যে সময় গুরু পরম্পরার থেকে হোক, মহাপুরুষ পরম্পরার থেকে হোক, এইভাবে এই অনন্তকালের এই ভারসাম্যটা আজও বিদ্যমান। এটা ছিল, থাকবে, আছে। তবে সনাতন কি ব্যাপারটা, তাই না? সনাতন শব্দটা ব্যবহার হয়েছে। সনাতন শব্দটা হচ্ছে, এটা অনেকে অনেক মত বলছে, কিন্তু আমার একটা মত আছে, সেটা আমি তো যুক্তত্বের থেকে অনেক কিছু সমাধান করি। আমিও জিজ্ঞাসু আমার প্রভুর কাছে, আমি সদাই তার কাছে জিজ্ঞাসু অবস্থায় আমার জীবন কাটে। দয়াল, এটা কি করব, এটা আমি কিভাবে করব? আমার প্রভু আমাকে যা বলে আমি তাই করি। আমি কি জানি আর আমি কি বলবো? সেই হিসেবে সনাতন শব্দের অর্থ আমার প্রভু যেটা আমার যোগে বলছে এটা আত্ম উপলব্ধির ক্রিয়াজনিত জ্ঞান হচ্ছে সনাতন। আত্ম উপলব্ধির ক্রিয়াজনিত জ্ঞানই হচ্ছে সনাতন। তবে আত্ম উপলব্ধির ক্রিয়া কি? এখানে পরমাত্মা সর্বময় ব্যক্ত, মানে তার দর্শন, তার যে কৃপা বরিশনের যে পথ তুমি অবলম্বন করিবা, সেটা তো আত্ম উপলব্ধি দ্বারা, মানে আত্মাকে উপলব্ধি যে করবা, সেটা ক্রিয়াজনিত জ্ঞানই সনাতন। এখানে সনাতন কি? সনাতন হচ্ছে সেই, ভগবানও বলেছেন আমি সনাতনী। তাহলে ভগবান যদি বলে সনাতনী, আমরাও বলি সনাতনী। কিন্তু সনাতনী কিছু নিয়ম, মানে ওই যে বলা আছে না, আত্ম উপলব্ধি ক্রিয়াজনিত জ্ঞান, যে মহাজ্ঞান আত্মাকে উপলব্ধি করা যায়, তার কিছু ওই জ্ঞান পাওয়ার পর ওইটা ক্রিয়ার ভাব, মানে ক্রিয়া মানে কর্ম, মানে জ্ঞানকে এখনো তুমি যে কোনো জ্ঞান পেয়েছো, সেটা যদি প্রকাশ ঘটে, সেটা ক্রিয়ায় প্রকাশ ঘটবে। কিন্তু ওই ক্রিয়াটা তোমার ভক্তিযুক্ত থাকলে দেশ বিদ্বেষ আনুষাঙ্গিক ঝাই ঝামেলা হবে না। তাইতে ওই ভক্তিটাও লাস্টে সার। যেমন সর্বশাস্ত্রের তিনটা মার্গ: জ্ঞান, ভক্তি, কর্ম। তুমি জ্ঞান থেকে প্রথমত জানলা ওই যে আত্ম উপলব্ধির ক্রিয়াজনিত জ্ঞান, মানে জ্ঞান থেকে তুমি জানলা ক্রিয়া। সে ক্রিয়ায় যদি প্রবেশ করতে পারো, যেমন আমরা কি করেছি, আমরা তত্ত্বে প্রবেশ করেছি, তত্ত্বটা হচ্ছে জ্ঞান। আর ভগবানও বলেছে, যদি তুমি তত্ত্বে প্রবেশ করো, তত্ত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি নিজেকে বিলাই দাও তত্ত্বের দ্বারায়, লাস্টে আমি ওইটা দিয়েছি, তার বিনিময়ে আমি এই পেয়েছি, আমার রূপ। তাই তত্ত্বে প্রবেশ দ্বারায় তুমি সেই আত্মাকে উপলব্ধি করতে পারবা। এই হচ্ছে সনাতনের মূল একটা কথা বললাম আমি। মানুষ বলে সনাতন শাশ্বত, অনেকভাবে বিবরণ করে, আমি একভাবে করেছি, সেটাও